3.5 থেকে 4.5 হাজার পেলা ধর্মের মানুষ, ওদের কাছে যদি একটা কোরআন দেখানো হয়, এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের কোরআন। তাহলে কোরআনটা পৃথিবীর মানুষ যত সমালোচনা করেছে, আল্লাহর কোরআন ওরা চিনেছে। আপনাদের এলাকায় মসজিদ আছে, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায়, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে মেম্বারের কাছে নামাজ পড়ায়। ওই মেম্বারটা পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, ওই জায়গাটা যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের নামাজ পড়ার জায়গা। তাহলে ওরা কোরআন চিনতে পেরেছে, ওরা মসজিদও চিনতে পেরেছে। আমরা যখন সালাম দেই, ওরা বুঝতে পারবে এটা মুসলমান। আমরা যখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তখন বুঝতে পারবে এটা মুসলমান। আমরা যখন নামাজ পড়ি, তখন বুঝতে পারবে এটা মুসলমান। ও বাবাজিরা, একটাই প্রমাণ হয়ে গেল, তাহলে মুসলমানদের সবকিছু মানুষের জানা হয়ে গেছে। অপেক্ষা শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আপনাকে পড়তে হবে। আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি, তাম পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখো, প্রতিনিয়ত কেউ না কেউ কলেমা পড়ে মুসলমান হচ্ছে, কেউ না কেউ ঈমান আনছে। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, হাজার হাজার মানুষ তারা কলেমা পড়ে মুসলমান হয়ে চলে আসছে। আমি একটাই কথা বারবার করে বলছি, আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি বলেন তার প্রমাণ দেন, চলেন আমি আপনার কাছে প্রমাণ দেই। তাম পৃথিবীর জমিনে হিন্দি জৈন পারাসি শিব রিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, তাম পৃথিবীর যত ধর্মের বই আছে, আল্লাহর কোরআনটা আমরা ফেসবুকে দেখতে পাই। ওরা AK-56 বন্দুক দিয়ে গুলি করে। আল্লাহর কোরআনটা অনেকে মদ লাগিয়ে ওরা কুচি করে দেয়। আল্লাহর কোরআনটা ছিঁড়ে ওরা যৌন অঙ্গে ব্যবহার করে। আল্লাহর কোরআনটা ছিঁড়ে পায়খানা ডাস্টবিন ওরা দেখা যাক উঠে ব্যবহার করে। আল্লাহর কোরআনটা নিয়ে ওরা দেখা যাক তক্তপোষ খাটের নিচে পামোস হিসাবে ব্যবহার করে। আরো ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করতে যেন আমার কণ্ঠস্বর বেঁধে যাচ্ছে, বলতে আমার ভালো লাগছে না। এক কথায় আল্লাহর কোরআনটা নিয়ে ওরা অপমান অপদস্থ করে, কোরআনটা নিয়ে জুতো লাগা আগুনতে জ্বালিয়ে দেয়। ফেসবুকে হর আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীতে ছিল, রয়েছে, আগামীতে থাকবে। এর প্রমাণ কি? প্রমাণটা হলো সহজ। আপনাদের নারকেল তোলা উলুবেড়িয়া বীরশিবপুর নারকেল তোলা এই জায়গা জলসা হচ্ছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর মসজিদে যখন তারাবি নামাজ পড়ায়, প্রথমে 10 দিনে অনেক জায়গায় একটা খতম হয়, আবার 20 দিনে 2টা খতম হয়, 30 দিনে 1 মাসে 3টা খতম হয়। আবার এমন মসজিদ আছে 15 দিনে একটা খতম তারাবি, আবার 15 দিনে একটা, মানে 1 মাসে 2টা খতম তারাবি হয়। আবার এমনও জায়গা আছে 27 দিনে ওরা খতম তারাবি শেষ করে, 27টা রোজা। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এখানে একটা স্টেজ বানানো হয়েছে, পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, ওদের ধর্মের মানুষকে আমি এখানে বসালাম। একজনকে বললাম, বাবু ওঠো, আপনার ধর্মের বইটা পুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, সমুদ্র নদী আর আটলান্টিক মহাসাগরে সেখানে তলিয়ে দেওয়া হবে। আপনার ধর্মের বইটা যদি মুখস্থ না বলতে পারো, পৃথিবীতে আর ওই ধর্মটা বিরাজমান হবে না। ওনাকে যদি ডাকা হয়, উনি 2 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে, আর পড়তে পারবে না। আর একজনকে যদি ডাকা হয়, উনি 4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার পড়বে, আর পড়তে পারবে না। আর একজনকে যদি ডাকা হয়, উনি 3 লাইন 4 লাইন পড়ে চলে যাবে, আর মুখস্থ নেই, আর পড়তে পারবে না। কিন্তু দুনিয়ার মানুষ কোরআনের এগেইনস্টে হাত তুলতে পারবে না। এই কারণে আপনাদের এলাকায় হাফেজ সাহেব আছে, ওই হাফেজ সাহেবকে যদি একটাবার এখানে তুলে দেওয়া হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর হাফেজ বান্দা কোরআন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আইদা কুলনা দুখুলু হাদিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদাও ওয়া দুখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত মুখস্থ পড়ে যাবে। একটা আলেম মাওলানা কাগজে কলমে যদি লিখে যায়, তাম পৃথিবীর ধর্মগুলো বিলুপ্ত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ আগুনতে পড়ে দুনিয়া সমুদ্রে পড়ে নিপাত হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাফেজ বান্দা তেলাওয়াত করবে, একটা মাওলানা কাগজে কলমে লিখবে, দুনিয়ার ভিতরে 1 ঘন্টার ভিতরে এই লেখা কোরআনটা যদি কম্পিউটার প্রেসে দেওয়া হয়, 1 দিনের ভিতরে আল্লাহর কোরআন পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেছি, ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো, আমাদের যদি কেউ মেরে দেয়, ক্ষতি করে দেয়, মারধর করে, আমাদের ঠেকানোর জন্য কেউ না কেউ আছে, কিন্তু তোমাকে যদি
পুড়িয়ে দেয়, তোমাকে যদি আগুন জ্বালিয়ে দেয়, তোমাকে যদি দুনিয়া থেকে মুছে দেয়, তোমাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে আর আমাকে হেফাজত করার জন্য। দুনিয়ার কোনো মানুষের হাত নেই, আমার আল্লাহ নিজেই কুদরতি হাত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে পারবে? লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, ঈমান আনতে গেলে নামাজ নয়, ঈমান আনতে গেলে রোজা নয়, ঈমান আনতে গেলে তাসবিহ তেলাওয়াত নয়, ঈমান আনতে গেলে হজ যাকাত নয়, ঈমান আনতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সুখে দুঃখে মানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও সুখে দুঃখে মানতে হবে। আপনাকে এটাই মাথায় রাখতে হবে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়েছি, হয়তো আমার রাস্তার মাঝখানে ধরে আমাকে হত্যা করতে পারে। আপনি যখন কলেমা পড়েছেন, হয়তো আপনি অফিসে চাকরি করেন, আপনি মুসলমান হিসাবে আপনার নামটা কিন্তু ডিলিট করে দিতে পারে। আপনি যখন কলেমা পড়েছেন, আপনি একটা দোকান চালাও, আপনার নামের এই লোগো দেখে আপনার দোকানটা জিসিবি গাড়ি দিয়ে, বুলডোজার গাড়ি দিয়ে ওটা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এত শত কষ্ট বুকে নিয়ে আল্লাহ আর নবীর প্রতি বেঁচে থাকাটাই হলো ঈমান। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে ঈমান কারে বলে? এত কিছু দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকাটার নাম হলো ঈমান। এবার আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তেলাওয়াত করেন, কিন্তু এগুলো নিয়ে যদি বাঁচতে তোমার মন না চায়, আপনার ঈমান থাকবে না। এগুলো করেও আপনার বিদআত। আমি বোঝাতে পারছি খুব হালকা পাতলা করে, ভালো করে শুনেন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে একটা বারবার করে বলছি, সুখে আর দুঃখে আল্লাহকে ডাকতে হবে, সুখে আর দুঃখে নবীকে ডাকতে হবে। যদি বলেন কেন, আমার ভাই কত সুন্দর বক্তব্য নসিহত করেছিলেন, অনেকটা সুন্দর করে আলোচনা করছিলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর প্রতি আপনাকে গাঢ় বিশ্বাস রাখতে হবে। যদি আল্লাহ আপনার হাত দিয়েছে আল্লাহ, কিন্তু এই হাতটা আল্লাহর আপনার দেয়নি, আমার আল্লাহ হাতটা কিনে নিয়েছে। আপনার যে জবান দিয়েছে আল্লাহ, এই জবানটা আল্লাহ কিনে নিয়েছে। আপনার আরজুলাকুম পা দিয়েছে আল্লাহ, এই পাটা কিন্তু আমার আল্লাহ কিনে নিয়েছে। আল্লাহ যে আপনাকে আমাকে ব্রেন দিয়েছে, এই ব্রেনটা আমার আল্লাহ কিনে নিয়েছে। এমন কি জাহান দিয়েছে, এই জাহানটা আমার আল্লাহ কিনে নিয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আইদিয়াকুম আমাদের হাতটা কিনে নিলে, আরজুলাকুম আমাদের পাটা কিনে নিয়েছো, আমাদের জাহান কিনে নিয়েছো, আমাদের ব্রেন, আমাদের চোখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এক কথায় আমাদের জাহান শরীরটা সব কিছু আপনি কিনে নিয়েছেন। তাহলে আমাদের কি হবে, আমাদের লাভ কি হবে? আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, সব কিছু আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, আর ক্রয় করে নেওয়ার বিনিময় বি আন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ এর বিনিময়ে তোমার জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। চলেন এবার ব্যাখ্যাটা বলি। তাহলে আল্লাহ আমাদের সবকিছু কিনে নিয়েছে। এবার একটা বার বলবেন, আল্লাহ যদি আমাদের সবকিছু কিনে নেয়, তাহলে সবকিছু কাজ করবে কার হয়ে? আল্লাহর হয়ে না দুনিয়ার হয়ে? আল্লাহর হয়ে। তাহলে আল্লাহ যখন আপনার ব্রেনটা কিনে নিয়েছে, এই ব্রেনে আল্লাহকে ভালোবাসার চেষ্টা করতে হবে। আল্লাহ যখন হাতটা কিনে নিয়েছে, এই হাতের শক্তিটা ইসলামের জন্য ব্যবহার করতে হবে। আল্লাহ যখন পাটা কিনে নিয়েছে, পা দিয়ে আপনি যতটা কাজ করবেন, চলাফেরা করবেন, সেটা ইসলামের জন্য করতে হবে। আল্লাহ আপনাকে জাহান দিয়েছে, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, এই জাহান দিয়ে হলেও ইসলামকে, ধর্মকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। আর এটাই যদি করতে পারো, বি আন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ এর বিনিময়ে তোমাকে আমাকে জান্নাত দেবেন। জোরে বলেন। একদম সোজা। ইন্স্যুরেন্স কোম্পানি যখন বলেছে ৬০০০ টাকা দাও, বাম্পার টু বাম্পার আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, কেউ যদি ঠকে আমি দেবো, কেউ যদি ধাক্কা লাগায় আমি দেবো, বাম্পার টু বাম্পার, সামনে আর পিছনে গাড়ি, কেউ যদি লাগিয়ে দেয় আমি সেটা মেরামত
করে দেবো। আল্লাহ আমাদের শরীরে সব ইন্স্যুরেন্স করে নিয়েছে। যদি কেউ তোমার যদি ইসলামের বিপক্ষে যদি তোমাকে কেউ হাত ভেঙে দেয়, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার এই হাতের বিনিময়ে জান্নাত দেবো। সুবহানাল্লাহ। তোমাকে কেউ যদি চোখ তুলে নেয়, কিয়ামতের দিন এই চোখের ওসিলায় তোমাকে ক্ষমা করবো। জোরে বলেন। তাহলে আল্লাহর কাছে আমরা যে জাহানটা, শরীরটা, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিয়েছি, যে কোটা কথা বলবেন, চলাফেরা, খাওয়া দাওয়া, ওটা বসা, সর্বসময় আল্লাহকে ডাকতে হবে। কেন? এটা আর আমার নয়, এটা আল্লাহর কাছে বিক্রি। কথা ঠিক না বেটি? এটা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। তাই আমরা যখন একটু মুসিবত হোঁচট খাই তখন আল্লাহকে ডাকি, যখন হাতটা বিগড়ে যায় তখন আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি সুস্থ করে দাও। কেন? আল্লাহ তুমি বলেছিলে ইন্স্যুরেন্সের কোম্পানি আমি মালিক, তোমার ক্ষতি হলে আমি দেবো। তাই আল্লাহকে বলি, আল্লাহ আমার মেয়েটা একটু তোতলা কথা বলতে পারে না, তুমি তো ইন্স্যুরেন্সের মালিক, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। আল্লাহ যখন কোম্পানির মালিক, নিজেই মালিক সব কিছু, আল্লাহ বান্দার দোয়া শুনে, অ্যাপ্লাই শুনে, মাস পিটিশন শুনে, ইমেল মেসেজ দেখে আল্লাহ বান্দার প্রতি রোগ থেকে শেফা দান করে না? করে না? তাহলে করে কে? আল্লাহ। কেন? আল্লাহ সর্বকিছুর মালিক। চলেন আমি আপনাকে বলছিলাম, খুব ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। সব কিছু আমার আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার আল্লাহর কোরআনের কাছে একটা বার হাজির হয়ে যায়। তাহলে আমাদেরকে আল্লাহ যখন কিনে নিয়েছে, সুখে আর দুঃখে কোনো বিপদ নাই, কোনো টেনশন নয়। তবে একটাই কথা আমি আপনাকে বলছি, আল্লাহর কোরআন পরে বললেন, তোমরা যদি মারা যাও, তোমরা যদি মারা যাও, তোমরা যদি মরো, মরলেও লাভ, মারলেও ওলাভ, ফায়াক তুলো না। আমি আর বেশি ব্যাখ্যা যাচ্ছি না, নিচে নামছি না। এক কথায় বলছি, তোমরা মরলেও লাভ, তোমরা মার খেলেও লাভ। তাই আমি আপনাকে বলছি, আপনি ইসলামের জন্য যদি পিছনে একটা বাঁশের বাড়ি যদি খাও, মসজিদকে হেফাজত রাখার জন্য যদি আপনি পিছনে একটা ব্যাটমের বাড়ি খাও, শরিয়াতের ফতোয়া হলো ওই জায়গায় আল্লাহর জাহান্নামের আগুন জ্বলবে না। জোরে বলেন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো, আমাদেরকে তো আল্লাহ ইন্স্যুরেন্স হিসাবে কিনে নিয়েছে, আমাদের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো চিন্তা ফিকির নেই। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন তুমি বলো, দুনিয়ার মানুষেরা তোমাকে মিথ্যাবাদী বলে, তোমাকে ভুল বলে, তোমাকে জাল বলে, তোমাকে ধোঁকাবাজ বলে, তুমি একটা বার পরিচয় দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার ভিতরে মিথ্যা ধরা তো দূরের কথা, আমার ভিতরে কোনো সন্দেহের জায়গা নাই। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন তুমি বলো, তুমি দুনিয়াতে এসেছিলে, এর আগে তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দিয়ে বললেন, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমার আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে লাওহে মাহফুজে আমাকে সংরক্ষিত রেখেছিল। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, তুমি দুনিয়াতে এসেছিলে কোন সময়? কোরআন জবাব দিয়ে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহর কোরআন আমাকে নাজিল করা হয়েছিল পবিত্র রমজানুল মুবারক মাসে। কোরআনকে আবার জিজ্ঞাসা করি, তুমি রাতের বেলা এসেছিলে না দিনের বেলা? কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমার আল্লাহ কদরের রাত্রিরে নাজিল করেছিলেন। আবার কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো, দুনিয়াতে এসেছো আলহামদুলিল্লাহ ভালো, দুনিয়াতে জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি ওরা ধর্ম পালন করে, অনেকে নাচানাচি করে, অনেকে হাত তালি দেয়, অনেকে কোমর দোলা দেয়, অনেকে মাথা নাড়ায়, অনেকে তুড়ি বাজায়। কিন্তু তোমাকে যখন আমরা তেলাওয়াত করব, আমরা কিভাবে থাকবো তুমি পরিচয় দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ওয়া ইযাল কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আমাকে যখন তেলাওয়াত করা হবে তোমরা চুপ করে থাকবে, খামোশ হয়ে নড়বে না, চড়বে না। লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন একটা বার জবাব দাও, তাহলে তোমাকে যখন তেলাওয়াত করা হবে নড়াচড়া কিছুই করা হবে না,
চুপ করে থাকলে আল্লাহ রহমত নাজিল হবে। কোরআন তুমি একটা পরিচয় দেবে। কোরআন জিজ্ঞাসা করে পরিচয় কি? তুমি দুনিয়াতে এসেছো আলহামদুলিল্লাহ ভালো, তবে আমার আল্লাহ কোথায় তুমি পরিচয় দেবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেছেন, কে বলেছেন আল্লাহ সিদরাতুল মুনতাহা আরশে, কে বলেছেন আল্লাহ সর্ব জায়গায়। আবার আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহর কোরআন দিয়ে বললেন যে ঘাড়ে শিরা নিকট আছে, যে ঘাড়ে শিরা আছে রক্ত সঞ্চালন হয়, এতটা নির্ভেজাল শিরা, ওই শিরাটা যতটা কাছে আমি আল্লাহ তো আমার তার চাইতে আরো বড় কাছে আছি। তাহলে আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, এবার একটা বার বলবেন আমরা তো নবী নবী মোহাব্বত করি, আমার নবী কোথায় একটা বার জবাব দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের জাহান যতটা কাছে তার চাইতে আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের জাহানের চাইতে আরো কাছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, কোরআন তুমি একটা বার বলো আমাকে কেউ যদি মারে, আমাকে কেউ যদি অত্যাচার করে, আর একটা ভাই আমাকে হেফাজত করবে, কিন্তু তোমাকে কেউ যদি পুড়িয়ে দেয়, কেউ যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তোমাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কোরআন হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে, আর আমি কোরআন হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি তাহলে এতটা কুদরতি হাতে যদি আমার আল্লাহ তোমাকে নিয়ে থাকে, তবে একটা বার তুমি বলবেন তুমি পাক না পবিত্র? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি হলাম পবিত্র। আমাকে স্পষ্ট করতে গেলে তাকেও পবিত্র হওয়া লাগবে। এখানে আমি বোঝাতে চেয়েছি একটা, তাহলে আমাদের হাত পা সমস্ত কিছু অঙ্গের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। সুখে দুঃখে ডাকবো আল্লাহকে, বিপদে পড়লে ডাকবো আল্লাহকে। আল্লাহ এর বিনিময়ে আমাদের জান্নাত দেবে। কোরআনকে দুনিয়ার মানুষ যদি ক্ষতি করে, কোরআন ও হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তিনিও নিয়েছে। তাহলে বান্দার দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব তিনিও কুদরতি হাতে নিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ইসলাম একদিন থাকবে, আর ইসলামের সঙ্গে কোরআন ও আল্লাহ রেখে দেবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এবার একটা কথা বলি, আল্লাহর কোরআন আপনাদের এলাকায় বাচ্চারা কোরআন পড়তে পারে না? পারে না? পারে। বয়স্ক মানুষ পারে, বয়স্ক যারা মা চাচিরা আছে তারাও কোরআন পড়ে। পৃথিবীতে সবচাইতে বেশি গ্রন্থ যেটা পড়ানো হয় সেটা হলো কোরআন। পৃথিবীতে সবচাইতে যে গ্রন্থ বেশি পড়ে ধর্মের বই সেটা হলো কোরআন। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, রাসূল বলেছেন মান করাআল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা। কেউ যদি কোরআন শরীফ একটা অক্ষর পাঠ করে কটা করে নেকি হয়? 10টা। যিনি পড়বেন তিনি 10টা, যিনি শেখাবেন তিনিও 10টা, যিনি শ্রবণ করবেন তিনিও 10টা করে সওয়াব পাবে। তাই আমি বলছি আপনাকে, তাহলে আল্লাহ আমাদের সবকিছু দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছে। ওই জন্য আমাদের নামাজ পড়তে হয়, ওই জন্য আমাদের জাহানের বদলে জাহান দিতে হয়, ওই জন্য আকিকা করতে হয়, ওই জন্য কোরবানি দিতে হয়, ওই জন্য অনেক কিছু ইবাদত আল্লাহর আহকাম হুকুম করতে হয়। কষ্ট পেলেও সেই আল্লাহকে ডাকতে হয়, আবার সুস্থ হলেও আল্লাহকে ডাকতে হয়। কেন? সব কিছু বিক্রি হয়ে গেছে, সব কিছু বিক্রি হয়ে গেছে। এবার একটা কার বলেন, আল্লাহর কাছে সব কিছু বিক্রি হয়ে গেছে, আর দুনিয়ার মানুষ যদি আমাদের কিনে নেয়, এখন আল্লাহর কাছ থেকে কি নেওয়া সম্ভব? আব্বা, নেওয়া সম্ভব? এখন প্রধানমন্ত্রী ধরো আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফেলেছে, নেইনি? নিয়ে ফেলেছে না? আমার 5টা আঙ্গুল না 6টা আঙ্গুল সেটা প্রধানমন্ত্রীর কাছে জমা আছে না নাই? আছে। আমার চোখ কানা না ভালো, টেরা না ভালো সেটাও জমা আছে। আমার হাত, আমার পা আছে কি না সেটাও জমা আছে। আমার ব্যাংকে কতটা টাকা আছে সেটাও জমা আছে। বিয়ে করেছি কি না করেছি সেটাও, কটা পাঁটা ছেলে পিলে হয়েছে সেটাও বলে না, সেটাও জমা আছে না নাই?
কবিঘা জমি কিনেছে সেটাও, কয়তলা ঘর করেছি সেটাও জমা আছে, নেই? বাইক কিনেছি সেটাও জমা আছে, 4 চাকা কিনেছেন সেটাও জমা আছে, কত টাকা ধার নিয়েছিলেন, লোন নিয়েছিলেন সেটাও জমা আছে। তাহলে আল্লাহর কাছে তো আগে জমা হয়ে গেছে না দুনিয়ার মানুষের কাছে? আল্লাহর কাছে আগে জমা হয়ে গেছে না? এবার দুনিয়ার মানুষ যদি জমা নেয়, এখন এ জমাটা আসল হতে পারে না, এটা হবে নকল। কিন্তু আমরা তো সব বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, কথা ঠিক না বেঠিক? তাহলে বাঁচলে যদি বাঁচতে হয় আল্লাহর জন্য বাঁচবো, আর যদি মরতে হয় সেটাও আল্লাহর জন্য মরবো। যদি দুটো কথা বলতে হয় সেটা আল্লাহর জন্যই বলবো, আর দুটো কথা যদি হজম করতে হয় সেটা আল্লাহর ভয়েতে, আল্লাহর ভালোবাসা তাগিদে হজম করব। তবে ছিলাম কোনটা নিয়ে? কোরআন সম্পর্কে বলছিলাম। এবার একটা কথা বলি, আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করি। আপনি বলতে পারবেন ফেসবুকে যত রকম ধর্মের মানুষ রয়েছে, সব ধর্মের মানুষকে তাদের ধর্মের বিভিন্ন বই দেখানো হবে, কনফিউজ, চিনতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন যে কোনো ধর্মের মানুষকে দেখালে চিনতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে চিনিয়েছেন, বলো সুবহানাল্লাহ। আপনি মাথায় টুপি দিয়েছেন, মাথায় টুপি, এই টুপি অনেক রকমের ধর্মের মানুষেরা দেয়, ডক্টর বাবু দেয়, পুলিশ দেয়, হ্যাঁ, বড় বড় আর্মি যারা আছে তারাও দেয়, এমনকি যারা প্রধানমন্ত্রী তিনিও মাথায় পাগড়ি বাঁধে, অন্য অন্য নেতা যারা চলে গেছে তাদেরও মাথায় সুভাষচন্দ্র থেকে মাথায় টুপি পাগড়ি আছে, এবং কি আয়া যারা থাকে তাদের মাথায় ক্যাপ টুপি কিংবা মাস্ক টুপি থাকে, বিভিন্ন টুপি থাকে। কিন্তু আমাদের মাথায় টুপি যদি দেখে এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের মাথার টুপি, বলো সুবহানাল্লাহ। আমি আপনি মুখে দাড়ি রেখেছি, এই দাড়িটা দেখলে একটা আলাদা, অনেকে দাড়ি রাখে এখান থেকে পুরো বন হয়ে থাকে, আবার অনেকে দাড়ি রাখে পুরো পরিষ্কার, এখান থেকে ছোট্ট করে সরু করে এই পর্যন্ত রেখে দেয়। কিন্তু আমরা যে দাড়ি রেখেছি এই দাড়িটার স্টাইল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন না? আমরা গোঁপটা ছোট করেছি না করিনি? গোঁপটা ছোট করেছি না? অনেকে নাটা মল্লিকের মতো বিরাট বড় বড় গোঁপ রাখে, তাই না? গোঁপ রাখে। আমরা বগলের কেশ, চুল, অবাঞ্ছনীয় কেশ 15 দিনে পরিষ্কার করি না? করি না? করি তো, 15 দিনে পরিষ্কার করি। কখনো কেউ 10 দিনে করে, কেউ আর সপ্তাহে আবার লাগিয়ে নেয়, এরকম হয় না? হয় না? সপ্তাহে লাগিয়ে নেয়, হয়ে যায়, পরিষ্কার করেন, গরমের সময় পরিষ্কার করে নেয়। কিন্তু ইদানিং করে আবার শুনতে পাচ্ছি নাকি বোরকা পরলে নাকি তাদের পাশে দাঁড়ালে বিশাল দুর্গন্ধ বার হয়, বুঝেন না? নাকি ধোয় না, পরিষ্কার করে না, বিরাট দুর্গন্ধ বার হয়। আমি কমেন্টে লিখতে চাইতাম, কিন্তু আমার ফেসবুক তো বি কলকাতা, আমার তো একটাই ফেসবুকের পেজ আছে, অনেক কটা, কিন্তু লিখলে কেমন যেন লাগে, তাই লিখতে চাই না। তবে এতটুকু ভাবতে পেরেছি, আমাদের মায়েরা বোরকা পরে, বোরকা যদি পড়তে ভালো না লাগে আপনি তার বিরুদ্ধে অন্য কিছু করতে পারেন, কিন্তু দুর্গন্ধ ছড়ায় এটা বললে কে মেনে নেবে? কে মেনে নেবে? কেনে নেবে না। আমি ফের বলছি, কারোর যদি খাসির গোশত নাকে দুর্গন্ধ লাগে, তা বলে কি আমি বলবো যে খাসির গোশত খাওয়া হারাম? আপনি খোলাসা থাকেন, কোনো সমস্যা নেই। তার কারণ আমাদের তো যুবক বয়সে বলতে একটু বেশি বলে ফেলি, তো তাই মাইন্ড করে ফেলে, সমস্যা এই জায়গায়। তার কারণ হলো কি জানেন? যারা বাইরে একরকম চলে যাচ্ছে ট্রেনে বাসে, আর সেখানে গিয়ে কাজ করে আর এক রকম, আসার সময় গোসল করে একেবারে পরিষ্কার হয়ে আসে, তাদের আর দুর্গন্ধ লাগার কি ব্যাপার আছে? কথা বোঝেন না? আমি বোঝাতে চেয়েছি এটাই, কারোর উপরে আঙুল তুলতে গেলে আপনাকে 1000 বার ভাবতে হবে। কেন? একটা বোরকার এগনেস্টে বলা মানে টোটাল যত মানে কম আছে, মুসলিম কমিউনিটি কম আছে, তাদের এগনেস্টে বলা। আপনি পারেন সেটা বন্ধ করে দেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যেটা গরু বন্ধ করেছেন ওটা বন্ধ করে দেন, কিন্তু কটাক্ষ করা কার অধিকার নেই। বন্ধ করতে পারেন, বন্ধ করে দেন, অধিকার নেই যে কটাক্ষ করবে। আপনার পাশের দোকানের মালটা খুব বেশি লাগছে, দোকানদাররা ডুপ্লিসিটি কাজ করছে, মালটা ভেজাল, তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে, থানায় গিয়ে অ্যাপ্লাই করেন যে মালটা একটু চেক করেন, দোকান থেকে আসবে, চেক করবে, কিন্তু তাকে আপনি দোকান ভাঙতে পারবেন না, এই অধিকারটা আপনার নেই। আমি ফের বলছি, আমাদের এগেনস্টে অনেক মানুষ আঙুল তুলবে, অনেক মানুষ উঁচু করবে, কিন্তু এমনও মানুষ আছে তারা 24 ঘন্টায় ভিডিও করছে, লিখছে, কমেন্ট করছে আমাদের পক্ষে, ঠিক না বেটি?
আছে না নেই? তারা জানে, তারা বোঝে, তারা সভ্য, তারা জ্ঞানী ব্যক্তি জানে। তবে শেষবারের মতো বলছি, যত দূর গোড়াচ্ছে, এই গোড়াতে 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 এমন একটা কাঁচে গিয়ে ধাক্কা লাগবে, সেই কাঁচটা একদম চুরমার হয়ে পুরো নিচে কুটি হয়ে যাবে, আর জোড়া লাগার পরিবেশ থাকবে না। চলে না গিয়ে তাই চলেন, আমি আপনাকে বলছিলাম আল্লাহর কোরআন সম্পর্কে বলছিলাম, আর কোরআন বলতে বলতে এই পর্যন্ত চলে এসেছি। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, একটা মানুষকে যদি পৃথিবীতে যত ধর্ম আছে, 3.5 থেকে 4.5 হাজার পেলা ধর্মের মানুষ, ওদের কাছে যদি একটা কোরআন দেখানো হয়, এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের কোরআন। তাহলে কোরআনটা পৃথিবীর মানুষ যত সমালোচনা করেছে, আল্লাহর কোরআন ওরা চিনেছে। আপনাদের এলাকায় মসজিদ আছে, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায়, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে মেম্বারের কাছে নামাজ পড়ায়। ওই মেম্বারটা পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, ওই জায়গাটা যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের নামাজ পড়ার জায়গা। তাহলে ওরা কোরআন চিনতে পেরেছে, ওরা মসজিদও চিনতে পেরেছে। আমরা যখন সালাম দেই, ওরা বুঝতে পারবে এটা মুসলমান। আমরা যখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তখন বুঝতে পারবে এটা মুসলমান। আমরা যখন নামাজ পড়ি, তখন বুঝতে পারবে এটা মুসলমান। ও বাবাজিরা, একটাই প্রমাণ হয়ে গেল, তাহলে মুসলমানদের সবকিছু মানুষের জানা হয়ে গেছে। অপেক্ষা শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আপনাকে পড়তে হবে। আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি, তাম পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখো, প্রতিনিয়ত কেউ না কেউ কলেমা পড়ে মুসলমান হচ্ছে, কেউ না কেউ ঈমান আনছে। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, হাজার হাজার মানুষ তারা কলেমা পড়ে মুসলমান হয়ে চলে আসছে। আমি একটাই কথা বারবার করে বলছি, আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি বলেন তার প্রমাণ দেন, চলেন আমি আপনার কাছে প্রমাণ দিই। তাম পৃথিবীর জমিনে হিন্দি, জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর যত ধর্মের বই আছে, আল্লাহর কোরআনটা আমরা ফেসবুকে দেখতে পাই। ওরা AK-56 বন্দুক দিয়ে গুলি করে। আল্লাহর কোরআনটা অনেকে মদ লাগিয়ে ওরা কুচি করে দেয়। আল্লাহর কোরআনটা ছিঁড়ে ওরা যৌন অঙ্গে ব্যবহার করে। আল্লাহর কোরআনটা ছিঁড়ে পায়খানা, ডাস্টবিন ওরা দেখা যাক কুঁটে ব্যবহার করে। আল্লাহর কোরআনটা নিয়ে ওরা দেখা যাক তক্তপোষ খাটের নিচে পামোস হিসাবে ব্যবহার করে। আরো ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করতে যেন আমার কণ্ঠস্বর বেঁধে যাচ্ছে, বলতে আমার ভালো লাগছে না। এক কথায় আল্লাহর কোরআনটা নিয়ে ওরা অপমান অপদস্থ করে, কোরআনটা নিয়ে জুতো লাগায়, আগুনতে জ্বালিয়ে দেয়। ফেসবুকে হর আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীতে ছিল, রয়েছে, আগামীতে থাকবে। এর প্রমাণ কি? প্রমাণটা হলো সহজ। আপনাদের নারকেল তোলা উলুবেড়িয়া বীরশিবপুর নারকেল তোলা এই জায়গা জলসা হচ্ছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর মসজিদে যখন তারাবি নামাজ পড়ায়, প্রথমে 10 দিনে অনেক জায়গায় একটা খতম হয়, আবার 20 দিনে 2টা খতম হয়, 30 দিনে 1 মাসে 3টা খতম হয়। আবার এমন মসজিদ আছে 15 দিনে একটা খতম তারাবি, আবার 15 দিনে একটা, মানে 1 মাসে 2টা খতম তারাবি হয়। আবার এমনও জায়গা আছে 27 দিনে ওরা খতম তারাবি শেষ করে, 27টা রোজা। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এখানে একটা স্টেজ বানানো হয়েছে, পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, ওদের ধর্মের মানুষকে আমি এখানে বসালাম। একজনকে বললাম, বাবু ওঠো, আপনার ধর্মের বইটা পুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, সমুদ্র, নদী আর আটলান্টিক মহাসাগরে সেখানে তলিয়ে দেওয়া হবে। আপনার ধর্মের বইটা যদি মুখস্থ না বলতে পারো, পৃথিবীতে আর ওই ধর্মটা বিরাজমান হবে না। ওনাকে যদি ডাকা হয়, উনি 2 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে, আর পড়তে পারবে না। আর একজনকে যদি ডাকা হয়, উনি 4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার পড়বে, আর পড়তে পারবে না। আর একজনকে যদি ডাকা হয়, উনি 3 লাইন 4 লাইন পড়ে চলে যাবে, আর মুখস্থ নেই, আর পড়তে পারবে না। কিন্তু দুনিয়ার মানুষ কোরআনের এগেইনস্টে হাত তুলতে পারবে না। এই কারণে আপনাদের এলাকায় হাফেজ সাহেব আছে, ওই হাফেজ সাহেবকে যদি একটাবার এখানে তুলে দেওয়া হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর হাফেজ বান্দা কোরআন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আইদকুলনা দখলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদাও ওয়া দখলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত মুখস্থ পড়ে যাবে। একটা
আলে মাওলানা কাগজে কলমে যদি লিখে দেয়, তাম পৃথিবীর ধর্মগুলো বিলুপ্ত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ আগুনতে পড়ে দুনিয়া সমুদ্রে পড়ে নিপাত হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাফেজ বান্দা তেলাওয়াত করবে, একটা মাওলানা কাগজে কলমে লিখবে, দুনিয়ার ভিতরে 1 ঘন্টার ভিতরে এই লেখা কোরআনটা যদি কম্পিউটার প্রেসে দেওয়া হয়, একদিনের ভিতরে আল্লাহর কোরআন পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেছি, ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো, আমাদের যদি কেউ মেরে দেয়, ক্ষতি করে দেয়, মারধর করে, আমাদের ঠেকানোর জন্য কেউ না কেউ আছে, কিন্তু তোমাকে যদি পুড়িয়ে দেয়, তোমাকে যদি আগুন জ্বালিয়ে দেয়, তোমাকে যদি দুনিয়া থেকে মুছে দেয়, তোমাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে আর আমাকে হেফাজত করার জন্য। দুনিয়ার কোনো মানুষের হাত নেই, আমার আল্লাহ নিজেই কুদরতি হাত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে পৃথিবীতে হাফেজ বান্দা থাকলে কোরআন থাকবে, আর না থাকলে কোরআন থাকবে। তাই ওরা বলেছে মাদ্রাসা, বুঝতে পারছেন কোন জায়গায় ঘাঁটি বেড়েছে? তাই ওরা বলছে মাদ্রাসাটাকে তুলে দাও। সরকারি মাদ্রাসা থাকবে, বেসরকারি মাদ্রাসা থাকবে না। বাবু, আমি এই জার্মানের একটা ঘটনা শুনেছিলাম আল বাইয়িনাত পত্রিকাতে। জার্মানের বাদশাহ রেহেলকাট কোরআন আরবি আম্মাপাড়া সবকিছু ওনার সুপ্রিম কোর্টে জমা নিয়েছিল। আর কোরআন জ্বালিয়ে দেওয়ার, কোরআন যখন জ্বালিয়ে দিয়ে বলে প্রতিজ্ঞা করেছে, তখন এলাকার বড় বড় বিশিষ্ট ব্যক্তি জার্মানের বাদশাকে বলেছিল কোরআনটা জ্বালিয়ে দেবে, 1000টা কোরআন ঠিক আছে, কিন্তু একটা টিমটিমি এক কামরা ছোট কামরা গরিবের বাচ্চা, মাত্র তার 16 বছর বয়স, তিনি কিন্তু গোটা কোরআন মুখস্থ করে আছে, যদি জ্বালাতে হয় কাগজ না জ্বালিয়ে তাকে জ্বালানো দরকার, ঠিক না বেটি? তিনি তো কোরআন ফের আবার ছাপিয়ে দেবে। যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ, বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি, বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা জোরে হবে না? তাহলে কোরআন কি যাবে বলে মনে হয়? যাবে না, যাবে না। আপনার এলাকার কত ছেলে কত মেয়ে কোরআন শিখে ফেলেছে, কোরআন শিখে ফেলেছে। একটা বাতি জ্বালালে ওই টেমি লাইট থেকে 1000টা লাইট যদি মানে টেমি লাইট জ্বালানো হয়, প্রথম বাতি কি কম হবে? কম হবে না। কোরআন ছিল, রয়েছে, আগামীতে থাকবে। ইসলাম ছিল, রয়েছে, আগামীতে থাকবে। তবে মাঝে 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 মুসিবত আসা ভালো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, যদি ভুল হয় আল্লাহ ক্ষমা করুক। তার কারণ শ্বশুর যখন বৌমার সঙ্গে কথা বলে না, শাশুড়ি যখন জামাইয়ের সঙ্গে কথা বলে না, আর ছেলে যখন মার সঙ্গে কথা বলে না, তাহলে বাড়ির টোটাল পরিবারটা অশান্তি। এখন এই অশান্তি কাটার জন্য এত বিচার করছি, বিচার করেও হচ্ছে না, তা দূর করে দরজা বন্ধ করে তো ঘরে আগুন জ্বালিয়ে দিস। এখন শ্বশুর গিয়ে বৌমার ঠ্যাং ধরে টানবে, এখন বৌমাকে শাশুড়িও ঠ্যাং ধরে টানবে, এখন ছেলে গিয়ে মানে জামাই গিয়ে আরেকজনকে ডাকবে, বাড়ির পরিবার একে অপরকে ডাকাডাকি করবে, আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে, সব পালাই চলো, পালাই চলো। তার কারণ এ আগুন আমি একা মরবো না, সবাই মারা যাবো, ঠিক না বেটি?
তা মাঝে মাঝে আগুন জ্বালানো ভালো, এটা দরকার আছে আগুন জ্বালানো। কেন আমাদের ভিতরে অনেক দোলাদলি ঠেলা ঠেলে মতানৈক্য, অনেক চেঁচামেচি, অনেক রকম সমস্যা একটু বিট ঘুটে পেনা আছে না নাই? আছে। এইরকম একটু আগুন জ্বললে সব বিট ঘুটে সব আপনজন সব এক করতে আসবে, বুঝলেন না? তার কারণ আমাদের ভিতরে একটু সমস্যা আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন, বলুন আমিন। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা, আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন কোরআন নিয়ে বলছিলাম, আবার সেই গরু যেটা বলছিলাম কুরবানি করার প্রয়োজন নেই, ওটাই আবার শুরু করি। চলেন আমি আপনার কাছে হাদিসটা বলছিলাম, আর বলতে বলতে এতটাই বলে ফেলেছি, টাকা যদি না থাকে আপনার কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। যাদের কোরবানি দেওয়ার প্রয়োজন আছে, গরু যদি না দেন আপনি ছাগল বকরি দাও, আপনি এদিকে ভেড়া দাও, তবে গরু দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরে আমি বলছিলাম কুরবানি যদি দিতে না পারো, সেই পরিমাণ টাকাটা দান করলে কুরবানি হবে তা নয়, দিতে পারো না ওই পর্যন্ত তোমার টাকা তুমি রেখে দাও, তবে দান করলে কুরবানির নিয়ম পালন হবে না, হবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তবে যারা কুরবানি দিতে পায় এই সময় তো কুরবানি দেওয়া যাবে না, ওই জন্য আর কুরবানির অজার আমি করছি না। চাইলে আমি কুরবানির মশলা আমি এখানে বসে বসে 70-80টা মশলা আর ফতোয়া বলতাম, বলার পরিবেশটা ওখানে আমি রাখছি না। চলেন একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। আমার প্রথম বক্তব্য ছিল একটাই, আপনাকে ইমানদার হতে হবে, আর ইমানদার হয়ে আপনাকে ইবাদত করতে হবে। আপনি যদি ইবাদত করেন আর ঈমান যদি না থাকে, হাজার ইবাদত করে আপনার কোনো কাজে আসবে না, কাজে আসবে না। এবার একটা কথা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় অন্য ব্যক্তিরা যদি আমাদের সঙ্গে নামাজ পড়ে, না না, তাদের নামাজ পড়ার অধিকার নেই। নবী আমার হাদিস শরীফে বললেন, কুল্লু মুশকিরিন নাজাসুন আও কামা ক্বালা আলাইহিস সালাম, সমস্ত মুশরিকরা ওরা নাপাক, ওরা অপবিত্র। আপনি নামাজ পড়বেন, আপনার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে বলে তিনিও নামাজ পড়বে, হতে পারে না, হতে পারে না। আপনি রোজা রাখেন আর আপনার বন্ধুত্ব বলে তিনিও আপনার সঙ্গে রোজা রেখে আপনার সঙ্গে ইফতার করবে, এটা হতে পারে না। হয়তো এটা আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ শিক্ষা দিয়ে গেছে, কিন্তু কোরআন আর হাদিস দিয়ে যদি হিসাব করা হয়, না এগুলো চলবে না। চলেন আপনার কাছে আর একটা অপশন বলি, লক্ষ্য করে দেখা যায়, এটা হলো ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাত, এটা হলো বেহেশতের বাগান। আমি অজনসিয়াত করব, আর একটা ব্যক্তি তিনি সমাজের মেম্বার আর মাতব্বার, বড় একটা দায়িত্ব গুরুদাস হয়ে যাবে, তিনি আমার বক্তব্যের মাঝখানে আসবে, আমরা তাকে সম্মান জানিয়ে মাইকের ফোনটা হাতে দিয়ে দেবো, না না, এটা চলতে পারে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, তার ভিতরে ছোট্ট একটা লফজ হলো কিয়ামত কা কুছ নিশানা বাতা দিয়া सकता। আল্লাহ নবী কিছু কিয়ামতের নিশানা বর্ণনা করেছেন। जब अपने माँ बाप के नाफरमानी करने लगे, भी आलिम कम आलिम भी जा पेशवा बन जाएंगी, गाने बजने रंगे की ज्यादती हो जाए, बहुत ज्यादा घर इमारत बनाने लगे, भी आलिम अमर कम आलिम भी जा पेशवा बन जाएंगी। इस दिन जब तुम्हारा सामने पेश हुआ, लेकिन वो खुद कियामत का निशाना। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আমি একটা সম্পদে একটাই আমি টেনে নিয়েছি, বি আলিম আর কম আলিম বিজিও জব পেশুয়া বান যায়েঙ্গি, ও হারগিজ কা কিয়ামত কা নিশানা। একটা মূর্খ মানুষ বসে থাকবে আর শিক্ষিত মানুষ মাইকের ফোনটা তার কাছে দেবে, আর তিনি বক্তব্য দেবে, সমাজের হাজার হাজার শত শত দর্জন মানুষেরা মাথা নিচু করে বক্তব্য শ্রবণ করবে। রাসূল বললেন এটা হলো কিয়ামতের নিশানা। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি মসজিদে টাকা আশ্রম অর্থ দিয়ে আল্লাহর ঘরে কেউ যদি সহযোগিতা করে, আমার আল্লাহ কিয়ামতের দিবসের পর জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য স্পেশাল কুদরতি হাত দিয়ে আর একটা জান্নাতখানা আল্লাহ বানিয়ে দেবে। কিন্তু বিষয়টা ওটা নয়, মসজিদে যখন আপনি যাবেন, আপনাকে ঈমানওয়ালা আপনাকে মসজিদে যেতে হবে।
হবে, কিন্তু ঈমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ঘরে মসজিদে ঢুকতে পারবে না। চলেন আপনার কাছে আর একটা বলি, আপনি মারা গেছেন, আপনি মারা যাবার পর আর একটা বেধর্মী মানুষ আপনার জানাজা নামাজ পড়তে পারবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, তবে ধর্মের কোনো জোরজবরদস্তি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমার ধর্ম তোমার জায়গায় পালন করবে, আমার ধর্ম আমার জায়গায় পালন করব। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, কুরবানির বিষয়টা আমি ছোট্ট করে বলছিলাম, তবে চলেন সবচাইতে বড় ইবাদত